রমজান মাসের শেষে যখন আকাশে নতুন চাঁদের আবির্ভাব ঘটে, তখন মুসলিম উম্মার হৃদয়ে নেমে আসে আনন্দের ঢেউ। নতুন চাঁদকে আরবিতে বলা হয় হিলাল, যা সাধারণত মাসের 1 থেকে 3 তারিখের চাঁদকে বোঝায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা শেষ করো। আরবি চন্দ্র বছরের 9ম মাস রমজান এবং 10ম মাস শাওয়াল। রমজান মাসব্যাপী সিয়াম সাধনার পর শাওয়ালের প্রথম দিন উদযাপিত হয় মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। শাওয়াল মাসের চাঁদ দেখা মানেই ঈদের আগমনী বার্তা, তাই শাওয়াল মাসের চাঁদ রাতকে ঈদের রাত বলা হয়। ইসলামে কিছু রাত বিশেষভাবে মর্যাদাপূর্ণ ও ফজিলত মণ্ডিত, আর ঈদের রাতও তেমনি একটি গুরুত্বপূর্ণ রাত। ইসলামী শরিয়ত অনুযায়ী 29 তারিখ সূর্যাস্তের পর নতুন চাঁদ রমজান বা শাওয়াল দেখার চেষ্টা করা সুন্নতে মুআক্কাদা, এবং এটি দেখার জন্য উদ্যোগ গ্রহণ করা বা তথ্য তালাশ করা ফরজে কিফায়া। কেউ চাঁদ দেখতে পারলে বা নির্ভরযোগ্যভাবে চাঁদ দেখার সংবাদ পাওয়া গেলে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং দোয়া পড়া সুন্নাত। রমজানের গুরুত্বপূর্ণ ইবাদতের একটি হলো সাদকাতুল ফিতর আদায় করা। রমজান মাসে রোজা পালনের সময় মানুষের অজান্তে যেসব ভুল ত্রুটি হয়ে যায়, সেগুলোর পরিশুদ্ধির জন্যই সাদকাতুল ফিতর নির্ধারিত করা হয়েছে। এটি দরিদ্র ও অভাবী মানুষের জন্য একটি সহায়তা, যাতে তারাও ঈদের আনন্দে অংশ নিতে পারে। সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারদের অনর্থক অশালীন কথাবার্তা পরিশুদ্ধি এবং অভাবীদের খাদ্যের ব্যবস্থা করার জন্য সাদকাতুল ফিতর নির্ধারণ করেছেন। তাই ঈদের নামাজের আগে এই ফিতরা আদায় করা উত্তম। ঈদের রাতও অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতে বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ, ইস্তেগফার ও বিভিন্ন জিকির করা অত্যন্ত সওয়াবের কাজ। ঈদের দিনটিও ইসলামে বিশেষ মর্যাদাপূর্ণ একটি দিন। এদিন কিছু গুরুত্বপূর্ণ সুন্নত ও করণীয় রয়েছে। ঈদের সকালে গোসল করে পবিত্র হওয়া সুন্নত। সাহাবী হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন বলে হাদিসে বর্ণিত আছে। এরপর পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর পোশাক পরিধান করা উত্তম। নতুন পোশাক হওয়া বাধ্যতামূলক নয়, তবে সাধ্যমতো ভালো পোশাক পরিধান করা উচিত, কারণ আল্লাহ তার বান্দার উপর প্রদত্ত নেয়ামতের প্রকাশ দেখতে পছন্দ করেন। ঈদ উল ফিতরের দিন ঈদের নামাজে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত খেজুর খেয়ে ঈদের নামাজে যেতেন। ঈদগাহে যাওয়ার সময় তাকবীর পড়া এবং সম্ভব হলে হেঁটে যাওয়া সুন্নাত। এছাড়া একটি পথ দিয়ে গিয়ে অন্য পথ দিয়ে ফিরে আসা মহানবীর আরেকটি সুন্নাত। পুরুষদের জন্য ঈদের নামাজ জামাতের সাথে আদায় করা ওয়াজিব। সূর্যোদয়ের কিছু সময় পর থেকে মধ্যাহ্নের আগ পর্যন্ত এই নামাজ আদায় করা যায়। 2 রাকাত ঈদের নামাজ 6টি অতিরিক্ত তাকবীর সহ আদায় করতে হয়। নামাজের পর ঈদের খুতবা দেয়া হয় এবং খুতবা মনোযোগ দিয়ে শোনা গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈদ উল ফিতর মূলত আনন্দ, কৃতজ্ঞতা ও ভ্রাতৃত্বের উৎসব। দীর্ঘ 1 মাস সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহর ইবাদতের পর এই দিন মুসলমানেরা একে অপরকে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে। হিংসা, বিদ্বেষ, অহংকার ও বিভেদ ভুলে গিয়ে সবাই একে অপরকে বুকে টেনে নেয়। এভাবেই ঈদ আমাদের শেখায় মানবতা, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্যের অনন্য শিক্ষা। চাঁদ রাত থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত প্রতিটি মুহূর্ত তাই শুধু আনন্দ নয়, বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও নিজের জীবনকে আরো সুন্দর ও পবিত্র করে গড়ে তোলার এক মূল্যবান সুযোগ।